বহু বছর আগেকার ঘটনা। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। ভাই, এসব কি হচ্ছে? এসব কি আমাদের ভবিষ্যতের কোনো সংকেত? এই গাছটার গায়ে এত লেখা কিসের? পুচকি পুচকি, চল চল, তোর বাবা আমাদের গ্রামের কুয়োটাতে পড়ে গেছে। এর জন্য তো আমি ঠিক করে ঘুমাতেই পারি না। এখানে তো কেউ নেই। তুই আমার দিদি পুতুনা রাক্ষসীকে মেরেছি, তোকে এবার মারবো। তোর বাঁশি সুরে আমার ঘুম ভালো। দাদু দাদু, তুমি না আমাদের একটা গল্প শোনাও না? অনেক দিন ধরে আমরা গল্প শুনি না। তুমি তো অনেক ভালো ভালো গল্প জানো। দাদু প্লিজ প্লিজ, দাদু একটা গল্প শোনাও দাদু। ও দাদু, তুমি এমন কেন করছো? কতদিন থেকে আমাদের কোনো গল্পই শোনাও না। একটা গল্প শোনাও না, কি হবে গল্প শোনালে? বলবো বাবা বলবো, কত আর গল্প শোনাবো, বয়সটাও তো দেখতে হবে। শোনাবো, কি গল্প শুনবি তোরা? আমি তো সব আদিম যুগের গল্পই জানি। ভালো গল্প আর কোথায় পাবো? তোদের তো পছন্দই হবে না বোধহয়। শোন তাহলে, বহু বছর আগেকার ঘটনা। রাম, লক্ষ্মণ আর সীতাকে 14 বছরের বনবাস দিয়েছিল। ঠিক তখন তারা রাত্রিবেলায় এক পথ দিয়ে যাচ্ছিল। তুমি এটা শুনতে পাচ্ছ লক্ষণ? কিছু একটা কান্না। হ্যাঁ দাদা, এটা তো কোনো এক মায়াবী রাক্ষসীর কান্না। আচ্ছা, ওদিকে কি আমাদের যাওয়া উচিত হবে? তারা সেই অলৌকিক কান্নাকে অনুসরণ করে চলতে শুরু করে। অবশেষে এক ভয়ানক জায়গায় গিয়ে পৌঁছয়। এই গাছটার গায়ে এত লেখা কিসের? এ তো ভয়ানক কিছু লাগতেছে। এর ভিতরে কিছু তো একটা রহস্য আছে। কিন্তু এখানে কি লেখা এসব? রাম, তুমি এসেছো রাম, তোমাকে জানাই সহস্র কোটি প্রণাম। এ কি, আমাদের পথ আটকানোর সাহস করলে? কে তুমি, আর এখানেই বা কি করছো? আমি ছিলাম এক রাজকন্যা। আজ আমি মুনিবরের অভিশপ্ত এই জীবন যাপন করছি। অর্ধেক নাগিন অর্ধেক রাক্ষসী। এই জীবন থেকে তুমি আমায় মুক্তি দাও রাম। একমাত্র তুমি পারো আমাকে এই জীবন থেকে মুক্তি দিতে। দাঁড়াও দাদা, ওর চোখের দিকে দেখো। দেখে মনে হচ্ছে কেমন যেন পরিচিত, যেন আমরা চিনি সেই চোখটাকে। এ মা, এটা কি? আমার জীবনের অনেক রহস্য আছে রাম। সেই রহস্যগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। তারপর আমাকে মুক্তি দিতে হবে। সেই রহস্যগুলো তুমি খুঁজে বার করো রাম। তুমি কোন রহস্যের কথা বলছো, আর কেমন রহস্য? ভাই, এসব কি হচ্ছে? এসব কি আমাদের ভবিষ্যতের কোনো সংকেত? এখন কি করব আমরা? কি হলো দাদু, বন্ধ করে দিলে কেন? বলো না, তারপর কি হলো? রাম লক্ষ্মণ কি করেছিল তারপর? সে অনেক বড় কাহিনী রে বাবা। অত বড় কাহিনী আমি এখন বলতে পারবো না, কষ্ট হচ্ছে কথা বলতে। আমি তোকে একটা অন্য কাহিনী শোনাবো, যেটা এর থেকেও ভালো হবে।
কি মজা, তাহলে একটা অন্য কাহিনী শোনাও না, খুব ভালো দেখে। সারাক্ষণ তোদের শুধু খাওয়া দাওয়া আর এই গল্প কাহিনী আর কি না কি করা, বই টই তো নিয়ে বসিস না। তুমি এখন যাও তো বাবা, আমরা এখন গল্প শুনেছি, ডিস্টার্ব করো না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাদু নাতি মিলে কি করিস কর। এই গল্পটা শোন তাহলে, অনেকদিন আগেকার ঘটনা। সকাল সকাল রাখাল মাঠে গিয়ে মহিষ চড়াচ্ছিল। রাখাল মানে কিন্তু সে সাধারণ বালক না, সে ছিল কৃষ্ণ, এবং সে মধুর সুরে বাঁশি বাজাচ্ছিল এবং চারিদিকে পশু পাখিকে শান্ত করছিল। ঠিক সেই সময় পাশ দিয়ে যাওয়া এক রাক্ষসী সেখানে আসে। এর জন্য তো আমি ঠিক করে ঘুমাতেই পারি না। এই মনে হচ্ছে শ্রীকৃষ্ণ, এই তো আমার দিদি পুতনা রাক্ষসীকে মেরে ফেলেছে। একে তো আমি ছাড়বো না, আমি আমার দিদির বদলা নিয়েই ছাড়বো। শ্রীকৃষ্ণ আমি আসছি, তুই নাকি অনেক রাখালকে পছন্দ করিস, আজকে আমি রাখাল বেশি যাব। তুমি কে বন্ধু? তুমি এখানে কান্না করছো, কি হয়েছে তোমার? মনের মধ্যে কোনো সংকোচ না রেখে সমস্ত কথা আমাকে খুলে বলো, কি হয়েছে? দেখো না কৃষ্ণ, আমি আর ভাই এই জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম, তখনই এক রাক্ষসী আমার ভাইকে ধরে ফেলে। আমি উদ্ধার করব তোমার ভাইকে, আমাকে দেখাও কোথায় ধরেছে। আমার পেছনে আসো কৃষ্ণ। বারবার করে আমাকে ডাকছে, কিন্তু এ আমার নাম জানলো কি করে? এখানে তো কেউ নেই, কোথায় তোমার ভাই? কৃষ্ণ, এই শব্দ আমার ছলনা ছিল রে। তুই আমার দিদি পুতনা রাক্ষসীকে মেরেছিস, আমি তোকে এবার মারবো। তোর বাঁশি সুরে আমার ঘুম ভালো হয় না, তোকে আমি খাবো। তারপর রাক্ষসীর যা অবস্থা করেছিল কৃষ্ণ, বাবা। দাদু তাড়াতাড়ি বলো না, কি হলো? রাক্ষসীটা কি কৃষ্ণ মেরে ফেলেছে, না কৃষ্ণ রাক্ষসীকে মেরে ফেলেছে? বলো না দাদু, আমার না মনটা কেমন করছে জানার জন্য। আরে বাবা, বলবো, আমি তখনই বলবো যখন ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি, নইলে কিন্তু এখন আর বলবো না। আচ্ছা বন্ধুরা, তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে দাদু আমাদের আরো সুন্দর সুন্দর গল্প শোনাবে। তাড়াতাড়ি করো। পুচকি চল, তোর বাবা আমাদের গ্রামের কুয়োটাতে পড়ে গেছে, তাড়াতাড়ি চল। এই বাবা, তুই কি কুয়োর ভিতরে আছিস নাকি? একটু সাড়া দে। হ্যাঁ বাবা, আমি কুয়োর ভিতরে আছি, আমি পড়ে গেছি কুয়োতে, একটু বাঁচাও। বাবা চিন্টু, তুই আমাদের বাড়ি থেকে একটু বড় দড়িটা নিয়ে আয় তো, যা। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদু শোনো না, চিন্তু যতক্ষণে দড়ি নিয়ে আছে ততক্ষণে আমাদের সেই কাহিনীটা শোনাও না। এ বাবা, আমি যেদিন এক কাহিনী বলে শেষ করে দেই,
সেটা আর পুনরায় চালু করি না। আমি তোকে অন্য একটা কাহিনী শোনাচ্ছি। দাদু, সত্যি সত্যি ঘটেছিল এরকম একটা কাহিনী শোনাও না। আরে পাগল, এসব ঘটে যাওয়া সত্যি ঘটনা। এটা শোন, এটা আরো সত্য ঘটনা। একদিন এক পোস্টমাস্টার রাত্রিবেলা বাইকে করে বাড়ি ফিরছিল। এ কি রাক্ষসী, তুমি আমার পথ আটকালে কেন? আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। তোকে আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি, তুই এই দিক দিয়ে বাইক চালিয়ে যাস জোরে জোরে। তোর জন্য আমার ঘুম হয় না ঠিকঠাক। তোকে আজকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। আমি কি মানুষ নাকি যে আমি তোকে শাস্তি দেব না? আমি তো তোকে ক্ষমা করব না, মেরে ফেলবো। দয়া করো, আমাকে দয়া করো, এবারে মতো ক্ষমা। আমি আর কোনোদিনের পথে আসবো না। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। তারপর কি হলো দাদু? রাক্ষসী কি পোস্টমাস্টারকে মেরে ফেললো? আরে বাবা, সে তো অনেক বড় কাহিনী। সেই কাহিনীগুলো আমি শেষ করব পরের ভিডিওতে। আজকে এতবতই থাকবে। আর পরের ফুল ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত ঘটনা জানতে পারবে।